দেখো আজকে তোমাদের যে আমাদের কতগুলো বিষয় আগে জানতেই হবে, সেগুলো হলো এক সমকোণ সমান কত 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান কত 60 মিনিট, 1 মিনিট সমান কত 60 সেকেন্ড। আর যে বৃত্তীয় পদ্ধতি যেগুলো জানবো, 1 ডিগ্রি সমান π/180, আর 360 ডিগ্রি, 360 ডিগ্রি সমান হচ্ছে 2π, আর 90 ডিগ্রি সমান কত না π/2 রেডিয়ান। এরপরে তাহলে আমাদের কি করব, প্রথমের অঙ্কটা আছে একের দাগের প্রথমেরটা আমরা কি করব 832 মিনিট। এটা আমরা কি করব, আমরা প্রথমে আমরা কি বলেছি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এখানে 832কে আমরা কি করব, 832কে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 832কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হবে না 60 1 60, 3 2 2, 6 6 5 6 30, 3 6 18, 180, 2 আর তাহলে এটা কত 13। আমরা প্রথমে ইয়ার মিনিট দিয়ে ভাগ করি, তাহলে 13 ডিগ্রি। এটা অ্যান্সার কত হবে, তাহলে অ্যান্সার হবে 13 ডিগ্রি। আর এখানে আমাদের 52 মিনিট, 52 মিনিট, এটা আমার অ্যান্সার। তাহলে আমরা পরের অঙ্কটা কি আছে আমাদের না 6 3 1 2, 6312 সেকেন্ড আছে এখানে। তাহলে দুইয়ের দিকে কি 6 3 1 2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এটাও আমরা কি করব 60 দিয়ে ভাগ করব। তাহলে 6 3 1 2কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি কত হবে 60 3 1, এটা ভাগ করা যাবে না, তাহলে আমরা একটা শূন্য নেব, 2 5 6 30, 300, তাহলে 12, তাহলে 105, এটা কত মিনিট বেরোলো মিনিট 12 সেকেন্ড। কিন্তু আমার 105 মিনিটটাকে থাকবে কি আরও 105কে আমরা করবো, তাহলে 60 1 60, 5 6 2 4, তাহলে কত বেরোলো আমার অ্যান্সার কত হবে 1 ডিগ্রি 45 মিনিট আর কত বেরিয়েছিল 12 সেকেন্ড। তাহলে আমার এটা 12 সেকেন্ড। তাহলে বুঝতে পেরেছো সবাই। তিনের দাগের অঙ্কটা কত আছে 375 সেকেন্ড, একই রকম অঙ্ক। তিনের দাগেরটা কত আছে আমাদের 375 সেকেন্ড। তাহলে এটা কি করব 375, একই রকম অঙ্ক আগেরটার মতনই 60 দিয়ে ভাগ করব 375কে। 60 5 6 30, 300 হচ্ছে, তাহলে এখানে কত হবে 6 হবে, 6 হলে কত হচ্ছে 360, তাহলে 5, তাহলে 6 মিনিট, এখানে কত হলো তাহলে 6 মিনিট 15 সেকেন্ড। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের চারের অঙ্কটা কত 27.112 ডিগ্রি আছে। তাহলে আমাদের চারের অঙ্কটা কত আছে 27.112 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কত মিনিট 60 মিনিট আমরা আগে জানি, তাহলে আগে প্রথমে ওটা পূর্ণ ভেঙে নিই, তাহলে 27 যুক্ত 112 ডিগ্রি, তাহলে এটা 27 ডিগ্রি আছে। তাহলে কি করব আমরা প্রথমে এটা কি করে নিই, তাহলে এটা 27 ডিগ্রি যেমন আছে লিখে নিই, আর কি যুক্ত 1/12 আমার কি ডিগ্রিটাকে কী করবো এটা ইন্টু 60, তাহলে 5 12 60, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 27 ডিগ্রি 5 মিনিট, এটা আমার অ্যান্সার। বুঝতে পেরেছি তাহলে সবাই। এরপর আমাদের পরের অঙ্কটা করে নিই। 5-এরটা কত আছে 72.04, 5-এরটা কত আছে 72.04 ডিগ্রি। তাহলে আমরা এটা কি করব একই রকম আমরা এটাও করব। তাহলে এটা প্রথমে করে নিই 72 যুক্ত 0.04, তাহলে এটা কি 72 গুণিত যুক্ত 0.04 ইন্টু 60 কেন হলো, কারণ 60 মিনিট 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে এটা আমরা কি করব, তাহলে 72 যুক্ত 6 4 24 মানে 2.40, এটা কী হলো মিনিট। একই রকমভাবে আমরা করব 72 যুক্ত এই 2টা আরও আলাদা করে নেব, তাহলে 2 যুক্ত 0.40 সেকেন্ড আছে, এটা মিনিট আছে। তাহলে এটা কি এটা 72 ডিগ্রি আর এটা মিনিট ছিল, তাহলে কি করব 72 ডিগ্রি যুক্ত 2 মিনিট যুক্ত 0.40 ইন্টু এটা সেকেন্ডে করব, তাহলে কত হলো 72 ডিগ্রি যুক্ত 2 মিনিট যুক্ত এটা কত 6 4 24, দুটো শূন্য, তার মানে 24 সেকেন্ড। তাহলে আমার কত দাঁড়ালো 72 ডিগ্রি
2 মিনিট 24 সেকেন্ড। সবাই বুঝতে পেরেছ? একই রকমভাবে করলাম। ঠিক আছে। তো এরপরে আমরা তোমাদের 2-এর দাগের অঙ্কগুলো করব। তা আমাদের কি বলেছে, নিম্নলিখিতগুলি বৃত্তীয় মান নির্ণয় করো। তা আমরা বৃত্তীয় মান যখন নির্ণয় করব তখন আমরা কি বললাম না, 1 ডিগ্রি সমান, আমি আগেই বলেছি 1 ডিগ্রি সমান কত, π/180। 1 ডিগ্রি সমান কত, π/180। তাহলে আমার প্রথম তোমাদের যে অঙ্কটা আছে কত, প্রথমের অঙ্কটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে 60 ডিগ্রি সমান কত, 60 ইন্টু 1 ডিগ্রি সমান π/180। তাহলে 60 ডিগ্রি সমান 60 ইন্টু π/180, তাহলে কত 3, তাহলে কত π/3। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 2-এর দাগের অঙ্কটা কী আছে, 135 ডিগ্রি। 135 ডিগ্রি একই রকমভাবে 135 ইন্টু π/180, তাহলে কত হবে, 5 দুগুণে 10, 5 7 35, 5 3 15, 3 18, 5 6 30, 9 3 27, 4 9 36, তাহলে কত এটা 3π/4। 3π/4। তাহলে এবার আমার কত 3-এর দাগের অঙ্কটা করি। কী আছে, -150 ডিগ্রি। -150 ডিগ্রি একই অঙ্ক, খালি এখানে মাইনাস চিহ্নটা বাড়তি আছে, আমরা যেমন আছে সেরকমই লিখব, -150 ইন্টু π/180। 5 3 15, সরি 3 5 15, 3 6 18, তাহলে কত -5π/6। 4-এর দাগের অঙ্কটা কী আছে, 72 ডিগ্রি। 72 ডিগ্রি একই অঙ্ক, 72 ইন্টু π/180, তাহলে কত 8 9 72, 9 দুগুণে 18, 20, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত 2π/5। 5-এরটা কত আছে দেখে নিই আমরা, আছে 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিট আগে প্রথম, তাহলে এখানে 22 ডিগ্রি 30 মিনিট, এতক্ষণ আমরা কী করছিলাম, সবগুলো ডিগ্রি আছে ওগুলো, 1 ডিগ্রি সমান π/180। তাহলে আমরা এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করলো। তাহলে আগে আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করি, তাহলে 22 ডিগ্রি, তাহলে আমার তো আছেই, তার সঙ্গে আমার এই 30 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে মিনিটটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তার মানে আগে যখন আমরা ডিগ্রিতে ছিল, সেটা আমরা কী ছিল, আমাদের মিনিটে ছিল, কী করছিলাম, 60 দিয়ে ভাগ করছিলাম। তো এক্ষেত্রেও একই রকম, তাহলে 30 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে কত 22 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, এটা তাহলে 30 2 এনে 60 যুক্ত 1 এর 2, তাহলে কত এটা 22 পূর্ণ 1 এর 2। যেমন আমরা এইটা আমাদের ছিল এরকমভাবে আনছিলাম আমরা, এবারে তার উল্টা করেছি, 22 পূর্ণ 1 এর 2 ডিগ্রি সমান কত, এখানে আমরা বলতে পারি সমানে 22 দুগুণে, এটা পূর্ণটা যদি আমরা ভাঙি, 22 দুগুণে 44 থেকে 45/2 ডিগ্রি। এইটাকে আমরা বৃত্তীয় করব। 1 ডিগ্রি সমান π/180, তাহলে এখানে আমরা কি করব, 45/2 ইন্টু π/180। তাহলে এটা এখানে কী করব, 9 5 45, 9 2 18, 5 4 20, তাহলে কত π/8। বুঝতে পারলে? তাহলে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে তোমাদের নেক্সট অঙ্ক কী আছে দেখি। নেক্সট অঙ্ক আছে -62 ডিগ্রি 30 মিনিট। 6-এরটা আছে 62 ডিগ্রি 30 মিনিট
62°30'। একইভাবে ওরকমভাবে আমরা করব, খালি মাইনাসটা আমাদের যেমন আছে সেরকম রেখে দেবো। যেমন এম আছে আমরা সেরকম রেখে দেবো 62° যোগ 30/60 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা কী করবো, মাইনাসটা যেমন রেখেছিল সেরকম রেখে দিচ্ছি। তাহলে এখানে 62° একই রকমভাবে 1/2°। তাহলে কত আমাদের এখানে আমাদের কি মাইনাস অফ 62.1/2 মাইনাস, তাহলে আমরা এটা পূর্ণটা ভেঙে নিই, কত হবে 125, 124 যুক্ত 1, 125/2°। তাহলে এইটা আমরা এবারে বৃত্তীয় মানে প্রকাশ করব। তাহলে মাইনাস 125/2 ইন্টু π/180। তাহলে এটা আমরা যদি 5 দিয়ে কাটি, 5 25 সঙ্গে 125, 5 3 15, 3 5 6 30। তাহলে এটা আমার কত বেরোলো না 25π/72। কত মাইনাসটা আগে আছে, মাইনাস 25π/72, এটাই অ্যান্সার। তাহলে তোমাদের এর পরের অঙ্কটা কী আছে দেখে নিই আমরা। না 52°52'। তাহলে 52°52', 30 সেকেন্ড। কত আছে 52°52', 30 সেকেন্ড। তাহলে 7-এরটা আমাদের কত আছে 52°52', 30 সেকেন্ড। 52 মিনিট 30 সেকেন্ড, এটা আমাদের অঙ্কটা আছে। এটা আমরা কিভাবে করব, একই রকমভাবে। তাহলে এইখান থেকে আমি যদি করি, এখানে কি হবে, তাহলে আমার 52 যেমন আগে করছিলাম 52°টা রেখে দিই, যুক্ত 52 মিনিটটাও রেখে দিই একদিকে। তারপরে এইটা আমরা বাদিক থেকে করি 30 বা আমরা সব আগে ডিগ্রিতে নিয়ে আসবো 30/60। তাহলে কত হবে 52 যুক্ত 52.1/2। একবারে শর্টে আগের নিয়মের মতো করলাম নি। তাহলে এইটা আমার হলো 52 যুক্ত 52.1/2। এবার আমার এটা কত দাঁড়াবে না, তাহলে 52°, এটা আমরা পূর্ণটা ভেঙে নিই, তাহলে কত হবে যুক্ত 105/2 মিনিট। তো এইটা আমরা আবার কি করব, মিনিটে ভাঙবো ডিগ্রিতে। 52° যোগ 105/2 ইন্টু 60। তাহলে কত দাঁড়াবে, এখানে 5 দুগুণে 10, 5 একে 5, 5 12 60। তাহলে আমার কত দাঁড়াবে, তাহলে আমার কত হলো এইখানে 52° যুক্ত 21/12 দুগুণে 24। তাহলে আমার কত এটা, তাহলে এটা আমার যদি 52 পূর্ণ 21/24, তাহলে এটা আমার যদি পূর্ণটা ভাঙি তাহলে আমার কত দাঁড়াবে, রাফে গুণ করো 52 ইন্টু 24। যদি আমরা গুণ করি 4 দুগুণে 8, 4 5 20 ইন্টু 52 দুগুণে 104, 8 4 2 1, 1248 যুক্ত কত আছে 21, 8 একে 9, 4 দিয়ে 6, 1269। তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে 1269/24, এটা আমার ডিগ্রিতে। এবার আমার এখানে বৃত্তীয় মানে প্রকাশ করব। তাহলে এইটা 1269/24 ইন্টু কি π/180। তাহলে আমার এখানে কত দাঁড়াবে, তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে কাটি, প্রথমে 3 4 12, 3 দুগুণে 6, 3 3 9, 3 8 24। আর কত কাটবে, আরও যদি 3 দিয়ে কাটি, 3 1 3, 3 4 12, 3 1 3, 3 6 18। আর 141টা কত দিয়ে কাটবে, আবার আমরা যদি 3 দিয়ে কাটি, 3 4 12,
2 14 3 7 21 3 20 60, তাহলে আমার কত বেরোলো 47 পাই বাই 8 2 16 160, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারলে তাহলে সবাই? তাহলে আমরা নেক্সট অঙ্কটা আমরা যাই। তাহলে কত আছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। আমাদের নেক্সট অঙ্ক 2-এর দাগের তাহলে আমার 8-এরটা কত আছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। একই রকমভাবে আমরা করব। তাহলে আমরা এখানে কি করব না 40 যুক্ত 16 যুক্ত আমরা প্রথমে 24 বাই 60, তাহলে 40 যুক্ত 16 যুক্ত, তাহলে এটাকে যদি কাটি 4 6 24 4 15 60, 3 2 6 3 5 15, তাহলে 16 যুক্ত 2/5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না 40 যুক্ত 16 পূর্ণ 2/5। তাহলে এইটা আমার সমান কি 40 যুক্ত 5 16 80, মানে 82/5, এটা মিনিট। এটাকে আমরা আবার সেকেন্ডে প্রকাশ করে নিই। তাহলে এখানে আমরা কি করব 40 যুক্ত 82/5 ইন্টু কি এই যে 60 দিয়ে গুণ করব ইন্টু 60 1/60, তাহলে আমার কত 40 যুক্ত 82/5 ইন্টু 60। এখানে আমরা কি করব 2 দিয়ে কাটি 2 4 8 2 1 2 2 3 6 30, তাহলে আমার এখানে কত দাঁড়ালো এখানে আমার দাঁড়ালো 40 যুক্ত 41/150, তার মানে এটা আমরা কি বলতে পারি 40 পূর্ণ 41-এর 150। তোমরা এরকমও রাখতে পারো 150 হওয়ার করে এরকমভাবেও করতে পারো, তাহলে এই একই রকমই বেরোবে। তাহলে এইটা আমার যদি পূর্ণটা ভাঙি আমার কত দাঁড়াবে 150 4 15 60 6000 6041, 6041/150, এটা আমার ডিগ্রিতে প্রকাশ হলো। আমাকে কি বলেছে বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছে, তো বৃত্তীয় মান মানে কত আমরা এটা ইন্টু π/180, π/180। তাহলে এখানে আমার কি কাটাকাটি হবে না দেখাচ্ছে, তাহলে 6041 π/18 আর 15 গুণ করলে কত হচ্ছে আমার 90 আর 18 0 9 17 7 2, তাহলে 2700 আর একটা দুটা শূন্য, তাহলে 6041 π/27000, এটা আমার অ্যান্সার। তাহলে সবাই বুঝতে পেরেছো? দেখো তোমাদের এবারে 3-এর দাগের অঙ্কটা আমার কি আছে, কি বলেছে ABC ত্রিভুজ ABC, তার মানে আমার একটা ত্রিভুজ এঁকে নিই ABC, বলছে ABCর AC সমান BC, মানে এই বাহুটা সমান এই বাহুটা, মানে বলে দিয়েছে তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো সমদ্বিবাহু। তাহলে BCকে D পর্যন্ত বর্ধিত করা হলো, BCকে আমি D পর্যন্ত বর্ধিত করলাম। যদি ACD সমান 144, মানে ACD মানে এই কোণটা আমার বলছে 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজ ABCর প্রত্যেকটা মানে এই কোণগুলোর বৃত্তীয় মান আমাকে প্রকাশ করতে হবে। তাহলে যদি আমার এইটা 144 হয়, তাহলে আমার এই কোণটা কত দাঁড়াবে, কারণ এটা আমরা গোটাটা আমরা জানি যে একটা সরল কোণ সমান কত 180, তাহলে আমার এইটা 144, তার মানে এইটা 180 থেকে 144 বাদ দিলে আমার এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে 180 - 144
তাহলে কত দাঁড়াবে 36 ডিগ্রি। তাহলে এটা আমার 36 ডিগ্রি। তাহলে ত্রিভুজের একটা কোণ যদি 36 ডিগ্রি হয় আর এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে বাকি দুটো কোণ সমান হবে। তাহলে এটা আমার কি 180 থেকে আমার এটা বাদ দিতে হবে 36 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি 36 বাদ দিই তার মানে 144 আসবে। তাহলে এটা 144কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত না 2 দিয়ে ভাগ করলে কত 72 ডিগ্রি করে বেরোবে। তার মানে এইটা 72 ডিগ্রি, এটাও 72 ডিগ্রি। তাহলে প্রত্যেকটাই আমাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে 72 ডিগ্রিকে যদি আমি বৃত্তীয় মানে প্রকাশ করি তাহলে কত হবে 72 ইন্টু পাই বাই 180। 9 8 72, 9 2 18, তাহলে কত 2 4 8, 2 5 20, এই সরি 2 4 8, 2 10, 4 2 8, 4 একবারে কাটি, 4 2 8, 4 5 20, তাহলে কত 2 পাই বাই 5। তাহলে অপর আরেকটাও তো 72 ডিগ্রি, তার মানে সেটাও 2 পাই বাই 5 অ্যান্সার বেরোবে। আরেকটা কত আছে 36 ডিগ্রি, এটা আমি করলে কত বেরোবে 36 ইন্টু পাই বাই 180। তাহলে কত এটা 6 6 36, 6 3 18, 30, 6 5 30, তার মানে এটা আমার কত পাই বাই 5। তাহলে একটা 2 পাই বাই 5, আরেকটাও 2 পাই বাই 5, আরেকটা পাই বাই 5। এটা আমার তিনটা কোণের বৃত্তীয় মান। তাহলে সবাই বুঝতে পেরেছ? তাহলে এরপরে আমাদের 4 দাগের অঙ্কটা আছে। 4 দাগের অঙ্কটা কী আছে, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5। সূক্ষ্মকোণ দুটার অন্তর 2 পাই বাই 5, তাহলে 2 পাই বাই 5 সমান আমরা বের করনি, পাই সমান কত 180। তাহলে 2 ইন্টু 180 বাই 5, তাহলে কত 5 3 15, 3 18, 5 6 30, তার মানে দুটা অন্তর হচ্ছে 72 ডিগ্রি। তাহলে বাকি দুটার অন্তর সমষ্টি কত, একটা 72 ডিগ্রি দুটার অন্তর বলে দিয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে আরেকটার দুটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সমষ্টি কত, দুটা সূক্ষ্মকোণী ত্রিভুজের অন্তরফল দুটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর অন্তরফল 72 ডিগ্রি। আর দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি। তাহলে একটা কত, তাহলে 90 যুক্ত 72 বাই 2, তাহলে কত বেরোবে 2 9 7 16, 162 বাই 2, তার মানে 81 ডিগ্রি একটা। তাহলে একটা যদি 81 হয় আর একটা কত হবে, তাহলে 90 মাইনাস অফ 81, তার মানে কত 9 ডিগ্রি। মানে বুঝতে পারছি একটা দুটা সমষ্টি হচ্ছে যদি একটা এক্স প্লাস ওয়াই সমান একটা যদি বলছে সমষ্টি হচ্ছে 72 ডিগ্রি, তাহলে একটা এক্স মাইনাস ওয়াই যদি হচ্ছে বলছে কি যে অন্তরফল বলছে 72 ডিগ্রি, তাহলে এইটা এমনি আমরা যদি অপনের মধ্যে দিয়ে করি তাহলে এটা ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান কত এখানে 2 9 7 16, 162, এক্স সমান কত 162 বাই 2, এইটাই আমরা অঙ্কের সাহায্যে করেছি এখানে 162 বাই 2। বুঝতে পেরেছি সবাই? আর যদি একটা বেড়ে গেছে আমরা অন্যরকমভাবেও করতে পারতাম, একটার মান এখানে বস করিয়েও করতে পারতাম, আর একটা ইয়ার থেকে 90 থেকে বাদ দিয়ে দিলেও হবে, বা 72 সঙ্গে কত যোগ করলে হবে সেটাও হবে। আবার এটাও যদি এটা এক্সের মান বের করে ওয়াইয়ের মানটা বের করে নিতে গেলে কী করবো, এক্স প্লাস ওয়াই সমান 90, আর এক্স মাইনাস ওয়াই সমান কত 72, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে কত 2y সমান কত মাইনাস বিয়োগ হবে কত 18 হবে, তাহলে ওয়াই সমান কত 9, এরকমভাবেও করা যাবে। তাহলে বুঝতে পেরেছো সবাই? দেখো পরের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা বলেছে একটা ত্রিভুজের একটা কোণের পরিমাণ হচ্ছে 65 ডিগ্রি, তার মানে প্রথম কোণটা আমার কত বলেছে, প্রথম কোণ সমান 65 ডিগ্রি, তাহলে প্রথম কোণ সমান 65 ডিগ্রি। দ্বিতীয়টার পরিমাণ কত, দ্বিতীয়টির পরিমাণ
সমান পাই বাই 12, তাহলে পাই বাই 12। তাহলে এইটা আমরা মানটা বের করে পাই সমান আমরা কি জানি 180 সমান 180/12, তাহলে কত 12 কে 12 5 12 60 15 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টির মধ্যে দুটো কোণ বেরিয়ে গেছে। তাহলে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি করতে জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা 180 মাইনাস অফ এই দুটার সমষ্টি 65 যুক্ত 15, তৃতীয় কোণ সমান এখানে লিখতে পারি তৃতীয় কোণ সমান, তাহলে 180 মাইনাস 5 5 10 8, তাহলে 100 ডিগ্রি তৃতীয় কোণের মান। তাহলে এটাকে যদি আমরা বৃত্তীয় মানে কি বলেছে, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাবে করে লিখি। তাহলে এখানে যদি আমরা বৃত্তীয় মানে প্রকাশ করি তাহলে কী হবে, বৃত্তীয় মানে প্রকাশ করলে এখানে 101 ডিগ্রি সমান কত জানি পাই বাই 180, তাহলে 100 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে এখানে শূন্য কাটলো, 2 5 10, 2 9 18, তাহলে এগুলো তো কত 5 পাই বাই 9, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।